হাই, আজকে তেঁতুলের আচার করব। তো আমি কিভাবে আচার করি চলো সেটা দেখাই। মানে আচার কিছুই না, কিন্তু তার ভিতরেও কিন্তু প্রত্যেকটা রান্না বলো রেসিপি বলো এক একজনের এক এক রকমভাবে করে। তো আমি করব যেভাবে সেটাই দেখাবো। যে আচারের যে মশলাগুলো দেবো সেগুলো এতে নিয়ে নিয়েছি। এটাই নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সাদা জিরে মানে যেটা আমরা রান্না করি জিরে, জোয়ান, ধনে, মৌরিটা একটু বেশি দিয়েছি, আর সবগুলো মোটামুটি সমানই দিয়েছি। তো এইগুলো এবার ভেজে নেব, মানে এটা হচ্ছে ভাজা মশলা হবে। তো মশলাগুলো সব কড়াইতে দিয়ে দিলাম, খুব বেশি না, হালকা ভাজবো, মানে জাস্ট মশলার হালকা গন্ধ বেরোবে। দুটো শুকনো লঙ্কা রেখে দিচ্ছি, ফোড়নে দেব। খুব হালকা ভেজে এটা গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা আমার কমপ্লিট, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, যেহেতু অনেকগুলো মশলা আছে। তো এবার এটা গুঁড়ো করে নিই, তারপরে আচারটা বসাবো। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে, গুঁড়ো করেছি কিন্তু একেবারে মিহি গুঁড়ো না, মানে আধখাচা গুঁড়ো। এই যে, তো কড়াইতে সর্ষের তেল দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এতে শুকনো লঙ্কা ফোড়ন আর একটু 5 ফোড়ন দিয়ে এবার তেঁতুলটা দিয়ে দেবো। এই তেঁতুলের শিরগুলো বাদ দিলে ভালো হয়, কিন্তু আমি আর শির বাদ দিইনি। তো বন্ধুরা যদি করো শিরগুলো বাদ দিতে পারো, আমার যেহেতু বাড়ির জন্য করা, আমি শির বাদ দিলাম না। আর কেউ যদি এটা করলে কি গোটা গোটা থাকবে, আর কেউ যদি মনে করো মানে কি বলবো থকথকে করতে, এটাও থকথকে হবে, যেহেতু শির আর এটা বাদ পড়ে নিকো, তো সেই জন্য সেই হয়তো থকথকে হবে না। কিন্তু যদি শিরটা বার করে তেঁতুলের আঁঠিগুলো বার করা যায় তাহলে কিন্তু একদম থকথকে মনে হবে। তো এইটাতে এবার গুড় দিয়ে দেবো, হালকা নেড়ে নিলাম, নিয়ে এবার এই গুড় দিয়ে মেশাবো। গুড়টাও অনেকে জল দিয়ে পাতলা করে নেয়, কিন্তু আমি আর দিলে বললাম না, এইটাই একদম পুরো লো ফ্লেমে রেখে আস্তে আস্তে গুড় এর সঙ্গে মিশে যাবে। আচারটা আমার একদম রেডি, মানে সেই শিরগুলো ফেলিনি, তাই কি একটু খুন্তি দিয়ে ঘুটে দিয়েছি, থকথকেই হয়ে গেছে। আর তেলের উপরে যখন তেঁতুলটা দিয়েছিলাম ওতে হালকা লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে। এইবার ভাজা করে রেখেছি যে মশলাটা, সেইটা সবটা দিয়ে দেবো। উফ, যা গন্ধ বেরোচ্ছে, মানে মশলাটা দিয়ে আরও পুরো ঘরটা যেন ভরে গেল। তো আমি কিভাবে আচারটা করলাম সেটা তো শেয়ার করলাম। এইভাবে একদিন করে দেখো, আর বেশ কিন্তু অনেকটাই আচার হয়েছে, অনেক দিন যাবে। কেননা আমি কিন্তু কোথাও গেলে আচার দেখলে আচার আনবই। আর চালনার আচার আর তেঁতুলের আচার, এই দুটোই যেন মনে হয় আমার সব থেকে বেশি টেস্ট। এক একটা আচারের এক এক রকম টেস্ট, কিন্তু সব থেকে টেস্ট আমার মনে হয় এই দুটো আচার, চালনা আর তেঁতুল। তো তোমরাও জানিও তোমাদের কোন আচারটা বেশি ভালো লাগে।